এমন এক দেশ আছে যে দেশের মানুষেরা ঈদের দিনেও রোজা রাখে। বিশ্বাস করতে একটু কষ্ট হলেও এটাই বাস্তব। আরেক দেশের মানুষ তো ঈদের দিন ডিম যুদ্ধে মেতে ওঠে। আবার আরেক দেশে তো ঈদের মূল আকর্ষণই হচ্ছে সমুদ্রে সাঁতার কাটা এবং মাছ ধরা। টানা 1 মাস সিয়াম সাধনার পর বিশ্বব্যাপী মুসলিমরা পালন করেন পবিত্র ঈদ উল ফিতর। ঈদ মানেই আনন্দ, হই হুল্লোড়, নামাজ পড়া, কোলাকুলি করা, নতুন জামা কাপড় পরা আর মজার মজার সব খাবার খাওয়া। এভাবেই তো আমাদের দেশে ঈদ পালন করা হয়। কিন্তু সব দেশেই কি এভাবে ঈদ উদযাপন করা হয়? যদিও জামায়াতের সঙ্গে নামাজ আদায় করার প্রথাটা প্রচলিত আছে সব দেশেই, তবে অন্যান্য আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের রীতিনীতি একদমই আলাদা। আর পিনিক পায়ের আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বিশ্বব্যাপী ঈদ পালনের ভিন্ন ভিন্ন কিছু রীতিনীতি। নাম্বার 1, আইসল্যান্ড। শুনলে অবাক হবেন, পৃথিবীর অন্যান্য দেশে যেমন টানা 1 মাস রোজা রাখার পর ঈদ উদযাপন করা হয়, সেখানে আইসল্যান্ডের মুসলিমরা ঈদের দিনেও রোজা রাখেন। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন। এর কারণ হচ্ছে গ্রীষ্মের শুরুতে সূর্য স্বাভাবিকের চেয়ে দীর্ঘ সময় থাকায় মধ্যরাতে সূর্য অস্ত যায়। আইসল্যান্ডের মুসলিমরা দীর্ঘ 22 ঘন্টা পর্যন্ত রোজা রাখে। আর এই ব্যাপারটা কতটা চ্যালেঞ্জিং তা তো বলাই বাহুল্য। তবে ইসলামিক নির্দেশনা অনুযায়ী তারা তাদের নিকটবর্তী কোনো দেশের সময় অনুযায়ী ইফতার করতে পারেন। দেশটির রাজধানী রেকজাভিকের কয়েকটি মসজিদে ঈদ পালন করা হয়। ঈদের দিন আইসল্যান্ডের বাসিন্দারা ইন্দোনেশিয়ান, মিশরীয় এবং এরিট্রিয়ান খাবার তৈরি করে ঈদের আনন্দ উদযাপন করে। নাম্বার 2, তুর্কি। মুসলিম প্রধান দেশ তুরস্কে ঈদ উল ফিতর পরিচিত রামাদান বাইরামি বা সেকের বাইরাম নামে, যার বাংলা অর্থ হচ্ছে মিষ্টির উৎসব। ঈদের নামাজ শেষে তারা একে অপরকে মুথু বাইরাম বলে শুভেচ্ছা জানায়। এর অর্থ হচ্ছে আপনার উৎসব শুভ হোক। তবে তুরস্কের মানুষদের ঈদ উদযাপনের রীতিনীতি শুনলে আপনিও অবাক হবেন নিশ্চিত। কেননা টার্কিশরা ঈদ উদযাপন করে সমুদ্র সৈকতে। পরিবার পরিজন নিয়ে তারা ঈদের দিন সমুদ্রে সাঁতার কাটে। ঈদের প্রথম দিনটা সাঁতার কেটে পরের দিনগুলোতে সমুদ্রে মাছ ধরে আর ঢেউয়ের মাঝে সময় কাটে তুর্কিদের। ঈদ উপলক্ষে তারা পরিবার পরিজনের সাথে দেখা করতে বিভিন্ন প্রদেশে ঘুরতেও যায়। ঈদ মানে আমাদের কাছে আনন্দ উল্লাস হলেও তাদের কাছে ঈদ মানে বিশ্রাম। আর ঈদের দিন মজার মজার সব খাবার না খেলে কি চলে? তুরস্কে ঈদের দিন পোলাও, কোরমা, কাবাব আর বিরিয়ানির সাথে থাকে কুনাফি, বাকলাভা এবং টার্কিশ ডিলাইটের মতো মিষ্টি খাবার। নাম্বার 3, আফগানিস্তান। আপনি কি জানেন আফগানিস্তানে ঈদ পালনের জন্য ডিম খেলার আয়োজন করা হয়? পুরুষেরা খোলা ময়দানে সম্মিলিত হয়ে ঈদের দিন মজার একটি খেলা খেলে। সর্বপ্রথম তারা সেদ্ধ ডিমের ওপর রং করে নেয়। খেলার নিয়ম হলো একজন তার হাতে একটি ডিম ধরে রাখবে আর অপরজন আরেকটি ডিম দিয়ে নিচে থাকা ডিমটি ভাঙার চেষ্টা করবে। আর এই খেলায় যার ডিম ভেঙে যাবে সেই হেরে যাবে আর তাকে টাকা দিতে হবে প্রতিদ্বন্দ্বীকে। স্থানীয়ভাবে এই খেলাটি তক্ষম জাঙ্গি নামে পরিচিত। খবর অনুযায়ী আফগানিস্তানে যখন তালেবানরা ব্যাপক আক্রমণ শুরু করেছিল, তখনও তারা ঈদের দিন ঠিকই ডিম যুদ্ধে অংশগ্রহণ করে নিজেদের ঐতিহ্য বজায় রেখেছে। আফগানিস্তানে ঈদের দিন সকালে বিশেষভাবে যে খাবারটি রান্না করা হয় সেটা হলো বোলানি। পাতলা রুটির ভেতরে সবজি, আলু, ডাল বা কুমড়ার পুর দিয়ে বিশেষভাবে তৈরি করা হয় এই খাবারটি। পরিবেশন করা হয় টক দইয়ের সাথে। নাম্বার 4, ইন্দোনেশিয়া। পৃথিবীর সবচেয়ে বেশি মুসলিম জনগোষ্ঠীর দেশ ইন্দোনেশিয়া। এদেশে ঈদ উল ফিতরকে লেবারান নামেও জানা যায়। ঈদের দিন নামাজ পড়া, পরিবারের সদস্য আত্মীয় স্বজনদের সাথে দেখা সাক্ষাৎ করা, আড্ডা দেওয়া, এসবের মধ্য দিয়ে ইন্দোনেশিয়া ঈদ উদযাপন করা হয়। দেশটিতে খুব রাজকীয়ভাবে ঈদ পালন করা হয়। সেদিন রাস্তায় মানুষজন দল বেঁধে ড্রাম বাজায়, আতশবাজির আয়োজন করে। তাছাড়াও ঈদের দিন ইন্দোনেশিয়ানরা এক বিশেষ ধরনের কেক তৈরি করে। এই কেকটিকে স্থানীয়ভাবে বলা হয় লাপিস লেজি। অনেকগুলো লেয়ার থাকার কারণে এই কেকটি 1000 লেয়ার কেক নামেও বেশ প্রচলিত। মাখন, মশলা ও ময়দার সমন্বয়ে তৈরি এই ডেজার্টটি ছাড়া ইন্দোনেশিয়ানদের ঈদ যেন অসম্পূর্ণই থেকে যায়। নাম্বার 5, সৌদি আরব।
শতভাগ মুসলিম জনগোষ্ঠীর দেশ সৌদি আরব। এদেশে খুব আন্তরিক উপায়ে এবং জাঁকজমকভাবে ঈদ উদযাপন করা হয়। ঈদের সকালে নতুন পোশাক পরে নামাজ আদায় করা হয়। নামাজ শেষে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার সাথে দেখা করা ও কুশল বিনিময়ের পর্ব চলে। ছোটদেরকে ঈদ উপলক্ষে ঈদি অর্থাৎ সালামি ও নতুন পোশাক দেওয়া হয়। ঈদের দিন বাড়ির সামনে মুসল্লিরা কম্বল বা কার্পেট বিছিয়ে বিভিন্ন রকমের সুস্বাদু খাবার নিয়ে বসে। তারপর সেসব খাবার তারা প্রতিবেশী, দুস্থ, মুসাফির সবার সঙ্গে ভাগ করে খায়। বাচ্চাদের জন্য আতশবাজি, ম্যাজিক শো সহ অনেক ধরনের বিনোদনের ব্যবস্থা করা হয়। মুগালগাল নামক একটি খাবার সৌদি আরবে বেশ প্রচলিত। বিশেষ করে ঈদে খাওয়া হয় এটি। মাংস, টমেটো, পেঁয়াজ, গোলমরিচের গুঁড়ো ইত্যাদি দিয়ে রান্না করা হয় এটি। তাছাড়াও ঈদে সৌদিবাসীদের আরেকটি পছন্দের খাবার হচ্ছে হারিস, যা গম, মাংস এবং ঘি দিয়ে তৈরি করা হয়। সৌদি আরবের মানুষেরা ঈদের আনন্দ ভাগ করে নেয় সকল শ্রেণীর মানুষদের সাথে। এমনকি ঈদে গরিবদের মাঝে খাবার এবং বিভিন্ন বিলাসী দ্রব্য বিলানো হয়। নাম্বার 6, মালয়েশিয়া। মালয়েশিয়াতে ঈদ সাধারণত হারি রায়া নামে পরিচিত। ঈদের দিন পালিতা নামক বিশেষ এক মোম জ্বালানো হয় সেখানে। এই দিনে রাজনীতিবিদ, চাকরিজীবী, ব্যবসায়ী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলেই নিজেদের ঘরের দুয়ার খুলে অভ্যর্থনা জানায় মালয়েশিয়ার প্রতিটি মানুষকে। নামাজ শেষে কেটুপাত, লেমাং, রেন্ডিঙ্গার মতো সুস্বাদু সব খাবার খায় তারা। তবে ঈদের দিন কেটুপাত নামক মিষ্টি না খেলে যেন চলেই না। ঐতিহ্যবাহী এই খাবারটি পাম গাছের পাতা দিয়ে মোড়ানো এক ধরনের চালের আটার পিঠার মতো। মাংসের বিভিন্ন আইটেমের সাথে কেটুপাত পরিবেশন করা হয়। নাম্বার 7, সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাতে ঈদ মানেই হচ্ছে হাজারো সাংস্কৃতিক অনুষ্ঠান, চমৎকার সব নাটক বা শো এবং অভাবনীয় সব অফারের ছড়াছড়ি। রনপা, নৃত্যশিল্পী, ভার বা কমেডিয়ান, জাদুকর, বেলুনওয়ালা দিয়ে ভরে যায় এখানকার রাস্তাগুলো। লোকে লোকারণ্য, থিম পার্ক ও সার্কাস দেখে বোঝা যায় জাঁকজমকপূর্ণ ঈদ কাকে বলে। তাছাড়াও ঈদ আয়োজনে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মাংস জাতীয় খাবার, বিশেষ করে ল্যাম রোস্ট ভীষণ জনপ্রিয়। ঈদের দিন তাদের টেবিলে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পায় ওইজি নামের বিশেষ এক ধরনের খাবার। এটি মূলত অল্প আঁচে দীর্ঘ সময় ধরে রান্না করা ঝুরা মাংস। কচি খাসির মাংসের সঙ্গে ভাত ও ভাজা বাদামের সমন্বয়ে এই খাবারটি তৈরি করা হয়। মিষ্টি খাবারের তালিকায় রয়েছে হারিস ও বালিত নামের ক্ষীর ও সেমাই ধরনের খাবার। এছাড়াও পুরো রমজান মাস জুড়ে, এমনকি ঈদের দিনেও মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশে বিশেষ এক ধরনের বিস্কিট খুবই জনপ্রিয়। মাখন দিয়ে তৈরি বিশেষ এই কুকির মধ্যে খেজুর, আখরোট বা পেস্তা বাদামের পুর দিয়ে ওপরে বাদাম ও হালকা চিনির গুঁড়া ছড়িয়ে দেওয়া হয়। বিভিন্ন দেশে এই খাবারটিকে ভিন্ন ভিন্ন নাম দেওয়া হয়েছে। যেমন সিরিয়া ও লেবাননে এর নাম রাখা হয়েছে মামুল, ইরাকে একে বলা হয় ক্লেইচা এবং মিশরে এর নাম কাহক। ঈদের দিন ঢোলবাসির পাশাপাশি জাদু দেখানো, খেলনা রাইড সহ নানান আনন্দে ভরে ওঠে স্থানীয় ঈদ মেলাগুলো। নাম্বার 8, মিশর। মিশরের অধিকাংশ মানুষই মুসলিম, তাই অত্যন্ত আনন্দ এবং উদ্দীপনার সঙ্গে ঈদ পালন করা হয় এখানে। ঈদ উদযাপনে মিশর যেন সবার চাইতে এক ধাপ এগিয়ে। এদেশে ঈদ পালন করা হয় টানা 4 দিন ব্যাপী। ঈদের নামাজের পর পরিবারের প্রবীণ সদস্যদের সঙ্গে তরুণদের দেখা করার নিয়ম আছে তাদের। এদেশেও সালামির প্রচলন রয়েছে। ঈদের 4 দিন ব্যাপী উৎসবের প্রাণ হয়ে থাকে মজাদার সব মাছের আইটেম। পিরামিডের দেশ মিশরের অন্যতম একটি ঐতিহ্যবাহী খাবার হচ্ছে ফাতাহ, যা ভাত, মাংস, পেঁয়াজ, ভিনেগার এসবের মিশ্রণে রান্না করা হয়। ফাতার পাশাপাশি কাহক নামের আরেকটি জনপ্রিয় বিস্কিট ছাড়াও মিশরীয়দের ঈদ যেন একেবারে জমেই না। নাম্বার 9, ভারত। দূর দূরান্ত ঘুরে এসে এবার তাকানো যাক আমাদের প্রতিবেশী দেশ ভারতের দিকে। আমাদের মতোই ভারতীয়রাও ঈদের আগের রাতকে চাঁদ রাত হিসেবে পালন করে থাকে। মেয়েরা দুহাত ভরে মেহেদি লাগিয়ে বরণ করে নেয় ঈদের চাঁদকে। ঈদের নামাজের পর সালামি নিয়ে কারাকারি পড়ে যায় বাচ্চাদের মধ্যে। ভারতীয়দের কাছে ঈদ মানেই যেন সেওয়াইয়া বা সেমাই খাওয়ার বাহানা। তাছাড়াও ভারত এবং পাকিস্তানে ঈদের দিন শির খুরমা খাওয়ার বিশেষ এক প্রচলন রয়েছে। ঘন দুধ দিয়ে রান্না করা সেমাই এটি। বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে এই মিষ্টান্ন তৈরি করেন ভারতীয় মুসলিমরা।
প্রচুর খেজুর, পেস্তা, আখরোট, আমন্ড, কিশমিশ সহ নানা ধরনের বাদাম ব্যবহার করে রান্না করা হয় এই শির খুরমা। এই মিষ্টান্নটি ছাড়াও নানা পদের কাবাব, নেহারি, হালিম সহ হরেক রকমের মুখরোচক খাবারের সরগরম হয়ে থাকে ভারতের প্রতিটি ঘর। আরেকটি কথা এখানে না বললেই নয়, নতুন সিনেমা মুক্তি না পেলে ভারতীয়দের কাছে ঈদটাই যেন জমে না। তাই তো প্রতি বছর কয়েকশো কোটি টাকার বলিউড সিনেমা নির্মিত হয় শুধুমাত্র ঈদকে সামনে রেখে। নাম্বার 10, বাংলাদেশ। সবশেষে আসা যাক আমাদের দেশ অর্থাৎ বাংলাদেশের ঈদ উদযাপন নিয়ে। ঈদকে কেন্দ্র করে বাঙালিদের উৎসাহ ও উদ্দীপনার কথা আমাদের সকলেরই জানা। ঈদের নামাজ শেষে সকালে মায়ের হাতের সেমাই আর দুপুরে পোলাও কোরমা ছাড়া তো বাঙালিদের ঈদ ভাবাই যায় না। তারপর ঈদকে কেন্দ্র করে সারাদিনই চলে ভোজন রসিক বাঙালির হরেক রকম পেট পুজো। বিভিন্ন মোগলাই খাবারের পাশাপাশি চটপটি, ফুচকা, নুডলস, বিরিয়ানি ও বর্তমান সময়ে ফাস্টফুড আইটেমগুলো ঈদের দিনে পায় সমান জনপ্রিয়তা। বাঙালিরা ঈদের দিন আত্মীয় স্বজনদের বাড়ি ঘুরতে যায়, তাছাড়াও চিড়িয়াখানা, পার্ক সহ বিভিন্ন দর্শনীয় স্থানেও যায়। এছাড়া ঈদের আগে চাঁদ রাতের উন্মাদনা তো আছে, হাতে মেহেদি লাগানো আর শেষ মুহূর্তের কেনাকাটা সব মিলিয়ে উৎসাহ ও আনন্দের কমতি নেই। ঈদের সবচেয়ে সরব থাকে শিশুরা, আর তাদের ঈদ উদযাপনের বড় অংশ জুড়েই থাকে বড়দের দেওয়া উপহার ও সালামি। এভাবেই বিশ্বের নানা প্রান্তে নানান রীতিনীতিতে সকলেই মেতে ওঠে ঈদের আনন্দে। আত্মীয় স্বজন, প্রতিবেশী, বন্ধু বান্ধব, এমনকি আশেপাশে থাকা সুবিধাবঞ্চিত মানুষদের কাছে ঈদের আনন্দ পৌঁছে দেওয়ার চেষ্টা থাকে সবারই। আপনাদের সবাইকে ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর একটি লাইক দিয়ে যেতে ভুলবেন না যেন। আর কমেন্ট করে জানাবেন যে আপনার অঞ্চলে ঈদ কিভাবে পালন করা হয়। আমি ফাল্গুনী, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।